আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বেঁচে যাওয়া পোলাও দিয়ে কিভাবে সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস রান্না করা যায়। রান্নার জন্য নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মুরগির মাংস। আর মাংসটা আমি আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ এবং সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করেছি আধ ঘন্টার মতো। আর মাংসগুলো যেহেতু অনেক পাতলা করে কাটা হয়েছে তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এতে করে মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এবার লাগছে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। আর মটরশুঁটিটা সিদ্ধ করে দিলে রাইসের মধ্যে কালচে ভাবটা হবে না। এবার ভেজে নিচ্ছি আরও 1 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আর লবণটা প্রথমত একটু কমই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণটা একটু খেয়াল করে দিতে হবে। আরও লাগছে টমেটো সস। আর যেহেতু আমি বেঁচে যাওয়া পোলাও দিয়ে এই ফ্রাইড রাইসটা করছি, আর রান্নার সময় পোলাওতে অলরেডি লবণ দেওয়া হয়েছিল, এবার আরও 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পোলাও। এখানে 1 কাপ পরিমাণে পোলাও আছে। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু ভাত দিয়েও করা যায়, তখনও কিন্তু খেতে খুব বেশি খারাপ লাগবে না। এবার আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার আবারও রান্না করে নিচ্ছি আরও 1 মিনিটের মতো এবং খুবই ঝটপট তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া পোলাও দিয়ে চিকেন ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। বিকেলের নাস্তায় বা টিফিনেও দেওয়া যেতে পারে এই চিকেন ফ্রাইড রাইস। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।